দিল্লির এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, কেননা আমি যখন 2 থেকে 3 বছর আগে আমি এখানে এসেছিলাম তখন এটা তৈরি হচ্ছিল আর কি, সাবওয়ের মতো। তা এইটা আমার ভীষণ ভালো লেগেছে, কেননা অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটাই কমবে। রাস্তাঘাট পার হওয়ার সময় খুবই অসুবিধা হয়। তা এইটা হচ্ছে এই পার থেকে একদম ডাইরেক্ট চলে যাবে ইন্ডিয়া গেটের রাস্তায়, কিন্তু বেশ অনেকটা লং আর কি। তো ভেতরটা বেশ সুন্দর, দেখে মনে হচ্ছে মেট্রো স্টেশন, কিন্তু একদমই না, এটা হচ্ছে সাবওয়ে। একদম সোজা উঠে পড়বে, মানে ওপার থেকে একদম সোজা এপারে চলে আসবে একদম ইন্ডিয়া গেটের সামনে। মানে সেটা সত্যিই অসাধারণ। আর একটা জিনিস, এখন আমি যখন ভিডিওটা করছিলাম তখন অলরেডি 7:30 পার হয়ে গেছে। দিল্লিতে যে এত দেরিতে সন্ধ্যা হয়, সত্যি কথা বলতে আমি একদমই আগে জানতাম না। কারণ আমাদের কলকাতায় আর কি ম্যাক্সিমাম 6:30টার মধ্যে একদম সন্ধ্যা হয়ে যায়। তো এই দেখো চলে এসেছি আমাদের ইন্ডিয়া। দিল্লির এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, কেননা আমি যখন 2 থেকে 3 বছর আগে আমি এখানে এসেছিলাম তখন এটা তৈরি হচ্ছিল আর কি, সাবওয়ের মতো। তা এইটা আমার ভীষণ ভালো লেগেছে, কেননা অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটাই কমবে। রাস্তাঘাট পার হওয়ার সময় খুবই অসুবিধা হয়। তা এইটা হচ্ছে এই পার থেকে একদম ডাইরেক্ট চলে যাবে ইন্ডিয়া গেটের রাস্তায়, কিন্তু বেশ অনেকটা লং আর কি। তো ভেতরটা বেশ সুন্দর, দেখে মনে হচ্ছে মেট্রো স্টেশন, কিন্তু একদমই না, এটা হচ্ছে সাবওয়ে। একদম সোজা উঠে পড়বে, মানে ওপার থেকে একদম সোজা এপারে চলে আসবে একদম ইন্ডিয়া গেটের সামনে। মানে সেটা সত্যিই অসাধারণ। আর একটা জিনিস, এখন আমি যখন ভিডিওটা করছিলাম তখন অলরেডি 7:30 পার হয়ে গেছে। দিল্লিতে যে এত দেরিতে সন্ধ্যা হয়, সত্যি কথা বলতে আমি একদমই আগে জানতাম না। কারণ আমাদের কলকাতায় আর কি ম্যাক্সিমাম 6:30টার মধ্যে একদম সন্ধ্যা হয়ে যায়। তো এই দেখো চলে এসেছি আমাদের ইন্ডিয়া।